আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আমি কথা বলবো এই ভিসার স্টিকারটি নিয়ে। যাদের পাসপোর্টের মধ্যে এই ভিসার স্টিকারটি লাগানো আছে তারা অবশ্যই খেয়াল করবেন আপনাদের স্টিকারের উপরে বাগদাদ এয়ারপোর্টের কোনো ছিল আছে কিনা, অথবা যেখান থেকে আপনার পাসপোর্টের উপরে এই স্টিকারটি লাগিয়ে দেওয়া হয়েছে সেখানকার কোনো সরকারি সিল আছে কিনা। যদি না থাকে সেই ক্ষেত্রে হয়তো আপনার বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে, আর যদি থাকে আলহামদুলিল্লাহ ভালো, আপনি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবেন না। তবে একটা কথা আছে, এই ভিসার কাগজটি নিয়ে অনেকেই দাবি করেছেন যে বাংলাদেশে ছুটিতে যাওয়া যায় এবং বাংলাদেশ থেকে ছুটি শেষ করে আসা যায়। এরকম বেশ কিছু ব্যক্তিদের সাথে আমার কথা হয়েছে যারা মূলত এই ভিসা করেছেন, কিন্তু এখানে কিছু পার্থক্য রয়েছে। যেমন বাগদাদ থেকে, বিশেষ করে ইরাক থেকে যারা ইরানে গিয়েছেন এবং ইরান থেকে ইরাকে নতুন করে ঢুকে এরপরে পাসপোর্টের মধ্যে এই ভিসার স্টিকারটি লাগিয়েছেন, তারা মূলত দেশে গিয়েছেন এবং দেশ থেকে এসেছেন। কিন্তু দেখা যায় বর্তমানে বাগদাদ এয়ারপোর্ট দিয়ে যারা ইরাকে আসছেন নতুন করে, তাদের পাসপোর্টের মধ্যেও এই ভিসার স্টিকারটি লাগিয়ে দেওয়া হচ্ছে। তবে সেই স্টিকারের উপরে কোনো বাগদাদের এয়ারপোর্টের কোনো সিল নেই। তো না থাকার কারণে যদি কখনো এদেশে আকামা করার সুযোগ দেয়, সেই ক্ষেত্রে আপনি যদি এই ভিসা নিয়ে আকামা অফিসে আকামার জন্য আবেদন করতে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। আপনি কিন্তু জেরার মুখে পড়বেন যে আপনার পাসপোর্টে যে ভিসাটা লাগিয়ে দিয়েছেন কোথা থেকে। নিঃসন্দেহে আপনি বলবেন যে বাগদাদ এয়ারপোর্ট থেকে। তাহলে বাগদাদ এয়ারপোর্টের সিলটা কোথায়? যখন আপনি বাগদাদ এয়ারপোর্টের সিল দেখাতে পারবেন না, এবং বাগদাদ এয়ারপোর্ট থেকে এই ধরনের ভিসার স্টিকার সাধারণত লাগায় না, তখনই কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন এবং বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। অতএব বুঝতেই পারছেন, যাদের পাসপোর্টের মধ্যে এই ভিসার স্টিকারটি আছে দয়া করে আপনারা চেক করবেন যে আপনার স্টিকারের উপরে বাগদাদ এয়ারপোর্টের কোনো সিল আছে কিনা। যদি সিল থাকে আলহামদুলিল্লাহ ভালো, আর যদি সিল না থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি বিপদে পড়তে পারেন বা বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই সবাইকে সতর্ক করে দিচ্ছি। এবং যে কোনো দালালের মাধ্যমে আপনি বাংলাদেশ থেকে ইরাকে আসবেন, বাগদাদ এয়ারপোর্ট হয়ে যখন আপনি ঢুকবেন, অবশ্যই আপনার ভিসার স্টিকারটি আপনি চেক করে নেবেন যে আপনার এই ভিসার স্টিকারের উপরে বাগদাদ এয়ারপোর্টে সিল মারা হয়েছে কিনা। যদি না মারা হয় সেই ক্ষেত্রে এই বিষয়টি নিয়ে আপনারা দালালের সাথে আলোচনা করতে পারেন। কারণ ভাই, আপনি 6 থেকে 7 লাখ টাকা বা 7.5 লাখ টাকা খরচ করে আসবেন, দেখা যায় আপনাকে নামে মাত্র একটা ভিসার স্টিকার লাগিয়ে দিবে, কিন্তু সেটার কোনো উপকারিতা আপনি পাবেন না। তো এই ধরনের প্রতারণার হাত থেকে যাতে করে আপনারা রক্ষা পেতে পারেন, এই জন্যই আপনাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি করা। আশা করি যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে দেখবেন, এবং আমার কথাগুলো শোনার পরে যদি আপনার কাছে মনে হয় যে অবশ্যই আপনার এই ভিসার স্টিকারটার উপরে সিল আছে কিনা সেটা চেক করবেন, তাহলে অবশ্যই বিষয়টি ভালো করে যাচাই বাছাই করে তারপরে আপনারা ইরাকের ভূখণ্ডে ঢোকার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আমার এই ধরনের নিত্য নতুন ভিডিও পেলে যদি আপনারা বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন, তাহলে পেজটি ফলো করবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে যখন যে কোনো বিষয় নিয়ে ভিডিও আপলোড করি তাৎক্ষণিক যেন সবার আগে পৌঁছে যায় আমার আপডেটগুলো আপনাদের কাছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।